আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সেমাই ৯১টি আমেলের আজকে ১১তম আমেল নিয়ে, মানে ১৩টি ভাগের মধ্যে আজকে ১১তম ভাগ নিয়ে আলোচনা করব। তো সেটা হলো আফআলুল মুকারাবাতি, নিকটবর্তী বা নিকটস্থ যে ফেলগুলো দ্বারা নিকটস্থ দ্বারা বোঝানো হয়, নিকট কোনো কিছুকে বোঝানো হয় ওই ফেলগুলো নিয়ে। তো এরূপ ফেল হলো ৪টি, যেগুলো এসিমের শুরুতে বসে শেষে এসিমকে রফা প্রদান করে, খবরকে নসব প্রদান করে। তো কিছু কিছু শর্ত হলো খবরের পূর্বে আন যুক্ত করতে হয়, আর দুটির মধ্যে আন যুক্ত করতে হয়, আর দুটির পূর্বে আন যুক্ত করতে হয় না। ওই সভাতে খবরও কি হয়, রফা হয়। তো আমরা দেখব, যেমন আসা, কাদা, কারবা, আউশাকা। এ হলো ৪টি আমেল, যেগুলো এসিমের শুরুতে বসে এসিমকে রফা প্রদান করে এবং খবরকে নসব প্রদান করে। যেমন আসা জাইদুন আইয়া কুমা, জায়েদ অচিরেই দণ্ডায়মান হবে। আসা অচিরেই, নিকটতম কোনো কিছু বোঝাবে। আসা জাইদুন আইয়া কুমা, জায়েদ অচিরেই কি হবে, দণ্ডায়মান হবে। কাদা, যেমন কাদা জাইদুন ইয়া যে জি ও, ইয়া জি ও। দেখেন এখানে হামজার উপর কিন্তু ফ্রেশ হয়েছে, জবর হয় নাই, তাহলে এখানে কিন্তু আন ব্যবহার হয় নাই। অনেকের মতে এখানে আন ব্যবহার করা যায়, তো যদি ব্যবহার করি তাহলে হবে কাদা জাইদুন আইয়া জি আ। আর যদি না করি তাহলে কাদা জাইদুন ইয়া জি ও। কাদা অর্থ কি, জায়েদ আগ জায়েদ আগমনের নিকটবর্তী হয়েছে, জায়েদ আগমনের নিকটবর্তী হয়েছে। এই যে নিকটবর্তী, এটাই হলো মুকারাবা। কারুবা জাইদুন ইয়াখরুজু, এখানে আন না থাকার কারণে ইয়াখরুজু ফেলে মোজারের খালি আমেল হিসাবে এখানে কি হয়েছে, পেশ হয়েছে। তো কারুবা জাইদুন ইয়াখরুজু, জায়েদ বের হওয়ার নিকটবর্তী হয়েছে। এগুলো সব নিকটবর্তীর অর্থ প্রদান করবে। আউশাকা, আউশাকা জাইদুন আন ইয়াজি আ। এখানে কিন্তু হামজার উপর জবর হয়েছে, এই জবরটা কিন্তু আউশাকা দেয় নাই, এই জবরটা দিয়েছে আন এসে। তো আউশাকা জাইদুনকে রফা দিয়েছে। আই আই আইয়াজি আইয়াজি মানে হলো জায়েদ আসার কি হয়েছে, নিকটবর্তী সময় হয়েছে। আর জায়েদ আসার নিকটবর্তী সময় হয়েছে বা নিকটবর্তী হয়েছে জায়েদ আসার। এ হলো আমাদের আফআলে মুকাররাবা, যেগুলোকে নাও আহাদা আশারা বলা হয়, আমেলের সেমাই ১৩ ভাগের ১১তম ভাগ। তারপর আলোচনা করব ১২তম ভাগ নিয়ে। তো ১২তম ভাগগুলো এখানে হলো, এটার আমেল হলো, এগুলোকে বলা হয় আফআলুল মাদহি ওয়াজ যাম্মি। আফআলুল মাদহি মানে ওই ফেলগুলো যেগুলো কি হয়, প্রশংসা করা, যেগুলো দ্বারা প্রশংসা করা হয় অথবা কাউকে অবজ্ঞা করা হয়। তো যেমন এগুলো হলো ৪টি, এগুলো কয়টি, ৪টি। যেমন নিআমা, বিসা, সাআ, হুব্বা। এটাকে হাব্বাও পড়া যায়, হুব্বাও পড়া যায়। তো নিআমা মানে হলো ভালো, বিসা মানে খারাপ, সাআ মানে অত্যন্ত খারাপ, হুব্বা মানে প্রিয়। হুব্বা মানে কি, প্রিয়, বা হাব্বা প্রিয়। যেমন এটা কি বললাম, এসিমের শুরুতে বসে এই ফেলটা, তা ওই এসিমকে কি দিবে, রফা প্রদান করবে। কিছু কিছু ক্ষেত্রে এর শীতলতা রয়েছে, মানে ব্যবহারের মধ্যে অন্য কারণও হয়ে থাকে। আমি বলবো যেমন নি'মা রজুলু জাইদুন। দেখেন নি'মা এ একটা আমেল, যেটা রজুলুনের পূর্বে বসে রজুল কি দিয়েছে, পেশ দিয়েছে। অর্থটা কেমন হবে, নি'মা রজুলু জাইদুন, জায়েদ লোকটি কতই না ভালো ছিল, কতই না ভালো ছিল। এখানে নি'মা মানে ভালো ছিল, এটা কিন্তু একটি ফেল। এটাকে আমরা আফআলুল মাদহি বলতেছি। আফআল বলতে এখানে কি বোঝানো হয়, ফেল সমূহ, মানে ৪টি ফেল, এগুলো ফেল। নি'মা ভালো ছিল, রজুলু জাইদুন জায়েদ লোকটি কত না ভালো ছিল, এটাকে মাদহি বলতে পারি আমরা। বিসা
যেমন বিসার রজুলু জাইদুন, জায়দ লোকটি কতই না খারাপ ছিল। তো নাহবিদদের মতে এটাকে তিনভাবে পড়া যায়। এটাকে আপনি আর রজুলু সাধারণত এটাকে আপনি আলিফলাম দিয়ে মারেফা করে পড়তে পারবেন। যখন মারেফা দিয়ে পড়বেন তখন ওইটা আল আফালুল মাদহি ওয়া যম্মি এর আমিল অনুসারে এটা আমল করবে, মানে ইসিমকে রফা প্রদান করবে। কিন্তু যখন বিসার পরে আপনার মোজাফিলের এজাফতের সম্পর্কে আসবে, তখন আপনার এজাফত সম্পর্কের ক্ষেত্রে মোজাফটা হবে ফেস বিশিষ্ট আর মোজাফিলে তো সর্বদা জের বিশিষ্টই হবে। আচ্ছা, যেমন কি বিসা সাহিবুর রজুলি, সাহিবুর রজুলি। আরেকটা হলো যখন এজাফতের সম্পর্ক না হয়ে বরং নাকেরা বসবে, মারেফাও না, যেমন রজুলুন এটা মারেফা, কিন্তু আর রজুলু বললে এটা কিন্তু আবার মারেফা হয়ে যায় মুআররাফ বিল লামের কারণে। তো যখন রজু শুধু নাকেরা হবে তখন আমরা একবার পড়লাম তমিজ হিসাবে নাকেরাকে কি করে বলেন দেখি, জবাব প্রদান করে। এর আগে আমরা আমেল পড়েছি, অবশ্যই আপনারা জানেন। তো ওই হিসাবে এটাকে কি করবে, জবাব প্রদান করবে। যেমন বিসা রজুলান, হ্যাঁ, জাইদুন। আশা করি বুঝছেন কি বলছিলাম আমি। এখানে আমি তিনটা আমেল নিয়ে আলোচনা করছিলাম, মানে তিন ধরনের আমেল হবে বিসার ক্ষেত্রে, সেটা আর করে আপনারা বুঝে নিন, অথবা বুঝে না আসলে একটু ভিডিওটা টেনে দেখবেন। সা আ, যেমন কি সা আর রজুলু জাইদুন, হ্যাঁ, এইখানে বিসা অর্থ খারাপ, সা আ অর্থ খারাপ, এই দুইটার মধ্যে ডিফারেন্স, আপনার পার্থক্য শুধু এতটুকুই, বিসা হলো খারাপ, ঠিক আছে, সা আ মানে অত্যন্ত খারাপ। তো সা আর রজুলু জাইদুন, জায়দ লোকটি অত্যন্ত খারাপ ছিল। তো এটা তো বুঝছেন রফে ফেস কেন দিয়েছে এখানে, কারণ সা আ এটা হলো আফআলুল যম্মি, যেটা ইসমের শুরুতে বসে শেষে রফা প্রদান করে। হুব্বা বা হাব্বা এটা দুইভাবে পড়া যায়। কারণ এখানে হুব্বা হাব্বা একাকি পড়তে এটা কেমন যেন অস্বস্তিকর বোধ মনে হচ্ছে, এই জন্য নাহবিদরা তার শেষে একটা দা যুক্ত করেছে, এই জন্য বলেছে হুব্বাদা জায়দুন, জায়েদ সে প্রিয় লোকটি বা প্রিয় সে জায়েদটি। হুব্বাদা জায়দুন, এখানে দা বলতে ওই তাকে ইঙ্গিত করে, মানে নাউন এনে, মানে নাম এনে সর্বনামকে আবার বলবে। হুব্বাদা জায়দুন মানে হলো কি জায়েদ, প্রিয় সে জায়েদটি, প্রিয় সে জায়েদটি, সে বলতো জায়েদ, জায়েদ বলতো তো জায়েদকে। তো হুব্বাদা জায়দুন, প্রিয় সে জায়েদটি, প্রিয় সে জায়েদটি। আশা করে বুঝছেন। এটা হলো আমাদের আফআলুল মাদহি ওয়াজ যম্মি, সেটা হলো আর নাওয়াই সানিল আইশারা, আমাদের 13 ভাগের 12তম ভাগ, যেটা চারটি আমেল নি'মা বিইসা সাআ হুব্বা। আশা করে বুঝছেন, এগুলো আমেল সহ আমি বললাম আপনাদেরকে। তারপর আমাদের এই যে সিমাই লাস্ট যে প্রকার আর না ওই সালেসি আশার 13তম ভাগ যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আফআলুল কুলুব, আফআলুল কুলুব। তো এটাকে আফআলুল কুলুব নামে নামকরণ করেন একটি কারণ এই আফআলুল কুলুব যে 7টি আপনাদের সামনে আমি দেখাচ্ছি, সেই 7টি শুধু অন্তরের মধ্যে খাস, মানে আপনার মনের, এটা বাহ্যিকতার সাথে কোনো সম্পর্কিত বা রিলেটেড নয়। তো এই হিসাবে এটাকে আফআলুল কুলুব বলে নামকরণ করা হয়েছে। তো খেয়াল করেন সেগুলো কি কি, আর এটার আমল হলো কি, এটা এসিম খবর উভয়কে কি দিবে, নসব প্রদান করবে। যেহেতু এ যে আমি বললাম 7টা আফালে কুলুব বলবো, সেগুলো এমন আফালে কুলুব যেগুলোর সাথে ফেল ফাইল সম্পর্কিত রয়েছে, প্লাস তারপরে সে মফুল চাচ্ছে। তো মাফুল দুটোটা মাফুল হিসাবে, যদিও একটা কি হবে এসিম হবে আর একটা খবর হবে, কিন্তু দুটোটা মাফুল হিসাবে কি হবে, নসব বিশিষ্ট হবে। এর মধ্যে 7টি কি হাসিবতু, জনাংতু, খিলতু, আলিমতু, রাআইতু, ওয়াজাদতু, জাআমতু। তো অনেকে অনেক রকম সিরিয়াল ভাবে পাবেন, আমি একটু ওইভাবে সিরিয়াল করেছি যেভাবে প্রথম 3টি সাক্ষুন সন্দেহমূলক অর্থ প্রদান করবে, আর তারপর দ্বিতীয় 3টি ইয়াকিন দৃঢ়তা মানে বিশ্বাসের অর্থ প্রদান করবে, আর লাস্টে যেটা এটা উভয়ের অর্থ প্রদান করবে। তো ওই হিসেবে আমি এটাকে ধারাবাহিকভাবে মুআজ্জাম করেছি, সাজিয়েছি। তো খেয়াল করেন হাসিবিতু, হাসিবিতু জাইদান আলিমান, হাসিবিতু জাইদান আলেমান, এটার অর্থ হলো আমি ধারণা করলাম জায়েদ জ্ঞানী ব্যক্তি।
হাসিবতু আমি ধারণা করলাম, আমি বললাম এর আগে হাসিবতু জনাংতু খিলতু এগুলো শাকপূর্ণ অর্থ মানে সন্দেহমূলক অর্থ দিবে। তা হাসিবতু জায়দান আলেমান আমি সন্দেহ করলাম জায়দ একজন জ্ঞানী। তো দেখেন খেয়াল করেন এখানে জাইদ আর আলিম দুটোটা কিন্তু নসব বিশিষ্ট হয়েছে, কারণ হাসিবতু এমন একটা ফেল যেখানে ফেল ফাইল দুটোটাই উল্লেখ রয়েছে আর তার চাহিদা অনুসারে দুইটি মাফুল প্রয়োজন হয়। এজন্য একটা মাফুল মুবতাদা আর একটা মাফুল খবর, দুটোটা মুবতাদা খবর দুটোটা কি হবে নসব বিশিষ্ট মাফুল হিসাবে হবে। জনাংতু আমি ধারণা করলাম উস্তাজু মাহির, খিলতু আমি খেয়াল করলাম তলিবু নাইমা, মানে কি তলিবু নাইমা বলতে কি ছাত্রটি ঘুমানো অবস্থায়। আলিমতু বকরুন আলেমান, আলিমতু আচ্ছা এইগুলোই একই অর্থ দেবে, যেমন আলিমতু আমি জেনেছি, বকরুন আলেমান বকর কি জ্ঞানী, রআইতু আমি দেখেছি তলিবুন জাকিয়ান, জাকিয়ান মানে হচ্ছে জ্ঞানী আর কি, তীক্ষ্ণ মেধাবী শক্তি অধিকারীকেও জাকিয়া বলে। তো রআইতু তলিবু জাকিয়ান আমি খেয়াল করলাম বা আমি দেখলাম জায়েদ তলিবুন ছাত্রটি জাকিয়ান মেধাবী। ওয়াজাত্তু আমি পেলাম, ওয়াজাত্তুকা আমি তোমাকে পেলাম বা আপনাকে পেলাম, আলেমান জ্ঞানী, ওয়াজাত্তু আমি পেলাম। তো আলিম তো জানলাম, রয়তু দেখলাম, ওয়াজাত্তু পেলাম, হাসিব তো ধারণা করলাম, জনাং তো ধারণা করলাম, খেল তো খেয়াল করলাম। আর একটা হলো জাআমতু, জাআমতু মানে হলো কি জন অনুমান করা, কি করা অনুমান করা ধারণার মতো, এটার অর্থ দেখেন অনুমান করা এটা ধারণার অর্থ দিবে অথবা আবার এটা ইয়াকিনের অর্থ দিবে, মানে এটা উভয় বাইনা হুমা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন কি জাইম তুহু কারিমান আমি তাকে সম্মানিত মনে করলাম, মনে করলাম বা অনুমান করলাম সে একজন সম্মানিত ব্যক্তি। জাইম তুহু এখানে হু জমির সে, কারিমান কি হবে সম্মানিত হবে। তো দেখেন জাইম তু হা এখানে হা হবে যেহেতু এটা মাফুল হিসাবে, এখানে হা এটা জবর হবে, এটাও জবর হবে। জাইম তুহা কাইমান। এ হলো মোট হলো আপনাদের আফালুকুল বে 7টা। তো এই দুটোটা এগুলো এসি দুইটি এসিমের শুরুতে বসে এই ফেলগুলো নিজেই ফেল ফাইল, সেগুলো মাফুল হিসাবে ওই এসিম দুইটি মুবতাদা খবরকে কি করবে নসব প্রদান করবে। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আমাদের এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে সিমাইর 91টি আমেল, আর বাকি থাকে আমাদের 9টি আমেল। 9টি আমেলের মধ্যে আপনার কিছু আছে কিয়াসি হচ্ছে 7টি আমেল, আর আপনার কিয়াসি হলো 7টি আমেল, আর লফজি এগুলো হচ্ছে লফজি কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে কি সিমাই আর একটা হচ্ছে কিয়াসি। তো সিমাই আমরা 91টি শেষ করলাম, তো আর থাকবে আমাদের কিয়াসি কয়টি, কিয়াসি হবে 7টি। আর একটা হলো মানবী, হ্যাঁ অর্থগত দিক থেকে অথবা প্রকাশ্য আমেল সেটা হলো 2টি। একটা হলো ইবতেদাউ মানে শুরুতে কোনো আমেল না থাকায় কোনো দুটি এসিমের শুরু শেষে কি হবে দুটো রফা বিশিষ্ট হবে, যেমন কি আল্লাহু ওয়াহিদুন, তা আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন শুরুতে কোনো আমেল আছে নাই, তো না থাকার কারণে দুইটি এসিমের শেষে কি হবে রফা বিশিষ্ট হবে। কিন্তু আবার আরেকটা আছে কি ফেলে মোদারের শুরুতে আমেল না থাকার কারণে অপকাশ আমেল হিসেবে সেটা পেশ গ্রহণ করবে। এই দিয়ে 2টা আমেল, আর এখানে আপনার কিয়াসে 7টা আমেল, মোট 9টা আমেল আমাদের বাকি রয়েছে। ইনশাআল্লাহ তাআলা ওগুলো অন্য ভিডিওতে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।